সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো সুস্থ আছো এই কামনা করে আমি মোহাম্মদ খোরশেদ আলম, প্রভাষক, ব্যবসায় শিক্ষা বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমি। আমি আজ তোমাদের সাথে আমার 5 নাম্বার ক্লাস। আজকে আমাদের আলোচ্য বিষয় আমরা একটু দেখে নিই। আমাদের বিষয় হলো ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা, প্রথম পত্র, অধ্যায় ব্যবসায়ের মৌলিক ধারণা। আলোচ্য বিষয় প্রত্যক্ষ সেবা, যেটাকে ইংরেজিতে বলা হয় ডিরেক্ট সার্ভিস। তো প্রত্যক্ষ সেবা যেই সেবা ক্রেতা বা ভোক্তা সরাসরি পেয়ে থাকে কোনো মাধ্যম ব্যতীত, সেটাকে বলা হয় প্রত্যক্ষ সেবা। আবার বলছি, প্রত্যক্ষ সেবা কাকে বলা হয়? যেই সেবা ক্রেতা বা ভোক্তা কোনো মাধ্যম ব্যতীত সরাসরি গ্রহণ করে থাকে সেটাকে বলা হয় প্রত্যক্ষ সেবা। যেমন ডাক্তারি, শিক্ষকতা, ওকালতি, এই সমস্ত যে সেবা সেগুলিকে বলা হয় প্রত্যক্ষ সেবা। ম্যাকার্থি অ্যান্ড প্রিসেপ্ট প্রত্যক্ষ সেবা সম্পর্কে একটি ইংরেজি সুন্দর সংজ্ঞা দিয়েছেন। সংজ্ঞাটি আমরা একটু দেখে নিই। সার্ভিস ইজ এ ডিড পারফর্মড বাই ওয়ান পার্টি ফর অ্যানাদার। আবার বলছি, সার্ভিস ইজ এ ডিড পারফর্মড বাই ওয়ান পার্টি ফর অ্যানাদার। অর্থাৎ এক পক্ষ কর্তৃক অন্য পক্ষের জন্য সম্পাদিত কার্যকে সেবা বলা হয়। উক্ত সংজ্ঞা থেকে আমরা সেবার দুটি পক্ষ দেখতে পাচ্ছি। অর্থাৎ সংজ্ঞা থেকে আমরা এটাই ক্লিয়ার বা এটা বুঝতে পারছি, সেবাতে দুটি পক্ষ থাকে। এক পক্ষ কর্তৃক অন্য পক্ষের জন্য সম্পাদিত কার্যকে সেবা বলা হয়। এক পক্ষ সেবা দিয়ে থাকে, আরেক পক্ষ সেবা গ্রহণ করে থাকে। আচ্ছা, এখন আমরা আলোচনা করব সেবার বা প্রত্যক্ষ সেবার প্রকৃতি, অর্থাৎ প্রত্যক্ষ সেবার বৈশিষ্ট্য বা প্রকৃতি এটা কেমন, সেই সম্পর্কে আমরা একটু ধারণা পেতে চেষ্টা করি। প্রত্যক্ষ সেবা এর প্রকৃতি হলো 8টি, মোটামুটি 8টির ভিতরে আমরা পয়েন্টগুলি দেখে নিই। 1, অস্পর্শনীয়তা। 2, অবিচ্ছিন্নতা। 3, বৈসাদৃশ্যতা। 4, বিনাশশীলতা। 5, সেবাদানকারীর উপর নির্ভরশীলতা। 6, মজুদের অযোগ্য। 7, সেবার উৎস। 8, সেবা মূল্য। তো প্রত্যক্ষ সেবার প্রকৃতি আমরা এখন পয়েন্ট থেকে পয়েন্ট আলোচনা করব। 1 নম্বর পয়েন্টে দেখছি অস্পর্শনীয়তা, অর্থাৎ সেবাকে স্পর্শ করা যায় না। তো কীভাবে একটা জিনিস যেটাকে স্পর্শ করা যায় না সেটাকে ক্রেতার কাছে বা ভোক্তার কাছে কিভাবে উপস্থাপন করা যাবে? যে জিনিসটাকে আমরা স্পর্শ করতে পারলাম না, সেটা একজন ভোক্তারি বা ক্রেতার কাছে কিভাবে আমরা সেটা উপস্থাপন করব? এই জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করা হয়। সেই কৌশলগুলি হলো 5টি। অর্থাৎ প্রত্যক্ষ সেবা মানুষের কাছে, ভোক্তার কাছে, ক্রেতার কাছে উপস্থাপন করার জন্য 5টি কৌশল অবলম্বন করা হয়, 4টি কৌশল অবলম্বন করা হয়। 1, দৃশ্যমানতা। 2, সংযোগ। 3, বস্তুগত উপস্থাপন। 4, প্রদর্শন। তাহলে অস্পর্শনীয়তা এগুলি আমরা সাব পয়েন্ট বলতে পারি। অস্পর্শনীয়তা বলতে যেটাকে স্পর্শ করা যায় না, যে জিনিসকে স্পর্শ করা যায় না, তাহলে সেটা মানুষের কাছে কীভাবে উপস্থাপন করা যাবে? আবারও বলছি, অস্পর্শনীয় বিষয়কে বা সেবাকে মানুষের কাছে উপস্থাপন করার জন্য 4টি কৌশল অবলম্বন করা হয়। কৌশলগুলির ভিতরে নাম্বার 1, দৃশ্যমানতা, সংযোগ, বস্তুগত উপস্থাপন। গ হলো প্রদর্শন। দৃশ্যমানতা কি
সেটা আমরা একটু আলোচনা করে নিচ্ছি। দৃশ্যমানতা বিভিন্ন প্রতীক চিহ্ন ব্যবহার করে মানুষের কাছে উপস্থাপন করা হয়, দৃশ্যমান করা হয়। কিভাবে? বিভিন্ন প্রতীক বা চিহ্ন ব্যবহার করে। যেমন যেখানে ডাক্তার সেবা দিয়ে থাকে সেখানে বিভিন্ন চিহ্ন ব্যবহার করা হয়, বিশেষ করে লাল চিহ্ন, রেড ক্রসের যে চিহ্নটি সেটা ব্যবহার করে, অথবা রোগী, মা, শিশু এদেরকে উপস্থাপন করে বোঝানো হয় যে এখানে ডাক্তার সেবা দিয়ে থাকেন। এটাই হলো দৃশ্যমানতা। খ, সংযোগ। সংযোগ বলতে বুঝাচ্ছি আমরা এখানে যোগাযোগ, দুই পক্ষের মধ্যে সংযোগ স্থাপন করা হয়। গ, বস্তুগত উপস্থাপন। অনেক সময় যে সেবা দেওয়া হয় সেই সেবার বস্তুগতভাবে সেটাকে ওই উপস্থাপন করে বোঝানো হয়। যেমন ব্যাংকের এটিএম কার্ড, এটিএম সেবা পাওয়ার জন্য কার্ড সরবরাহ করে ক্রেতার কাছে উপস্থাপন করা হয়, ভোক্তার কাছে উপস্থাপন করা হয়। গ, প্রদর্শন। প্রদর্শন সরাসরি উপস্থাপন। বিভিন্ন হাসপাতাল, বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠান তাদের সেবার তুলনামূলক চিত্র গ্রাফের মাধ্যমে, বিভিন্ন বোর্ডের মাধ্যমে, বিজ্ঞাপনের মাধ্যমে জনগণের কাছে তুলে ধরা হয়। এগুলি হলো অস্পর্শনীয়তাকে জনগণের কাছে প্রদর্শন করার জন্য এই পয়েন্টগুলি। 2, অবিচ্ছিন্নতা। অবিচ্ছিন্নতা বলতে আমরা আগে বলেছি সেবাতে দুইটি পক্ষ, 1 সেবা গ্রহীতা, 2 সেবা দানকারী। সেবা দানকারী এবং সেবা গ্রহীতা এক পক্ষ অন্য পক্ষের সাথে অবিচ্ছিন্ন। যদি বিচ্ছিন্ন থাকে তাহলে সেখানে সেবা দেওয়াও সম্ভব না, সেবা গ্রহণ করাও সম্ভব না। তাই দুই পক্ষ, এখানে এক পক্ষ আরেক পক্ষের সাথে অবিচ্ছিন্ন। যেমন রোগী যদি উপস্থিত না থাকে তাহলে ডাক্তারের পক্ষে সেবা দেওয়া সম্ভব নয়। এটাকে বলা হয় অবিচ্ছিন্নতা। নাম্বার 3, বৈসাদৃশ্যতা। বৈসাদৃশ্যতা বলতে সেবা বিভিন্ন রকম হতে পারে। স্থান, কাল, পাত্র, পরিবেশগতভাবে সেবা বিভিন্ন রকম বিভিন্নতা থাকতে পারে। যেমন একজন ডাক্তারের সেবার সাথে আরেকজন ডাক্তারের সেবা মিল নাও থাকতে পারে। এটা হলো সেবার বিভিন্নতা। একজন শিক্ষকের পাঠদানের সাথে অন্য শিক্ষকের পাঠদানের ভিন্নতা থাকতে পারে। এটাকে বলা হয় বৈসাদৃশ্যতা। বিনাশশীলতা। সেবা সহজে নষ্ট হয়ে যায়, সেবাকে সংরক্ষণ করে বা মজুত করে রাখা যায় না। যেহেতু সেবার সরাসরি উপস্থাপন নাই, তাই সেবাকে সংরক্ষণ করা সম্ভব হয় না। এটাকে বলা হয় বিনাশশীলতা। সেবাদানকারীর উপর নির্ভরশীলতা। সেবা গ্রহীতা ইচ্ছা করলেই সেবা গ্রহণ করতে পারে না, তাকে অনেক সময় সেবাদানকারীর উপর নির্ভরশীল হতে হয়। অর্থাৎ সেবাদানকারীর আচরণ, মন মানসিকতা ইত্যাদির উপরও সেবা নির্ভরশীল। নাম্বার 6, মজুদের অযোগ্য। মজুতের অযোগ্য। ভবিষ্যৎ প্রয়োজনে আমরা অনেক কিছুই মজুত করে রাখি। আমাদের নিত্য প্রয়োজনীয় পণ্য যেগুলি আমরা ভোগ করি সেগুলিকে আমরা ভবিষ্যৎ প্রয়োজন মেটানোর জন্য মজুত করে থাকি। কিন্তু সেবা এমন একটি পণ্য যেটাকে কখনোই মজুত করে রাখা সম্ভব না। যেহেতু সেবায় স্পর্শ করা যায় না, সেবা দেখা যায় না, বোঝা যায়, তাই যেই পণ্যকে আমরা স্পর্শ করতে পারি না সেটাকে মজুত করে রাখার প্রশ্নই আসে না। এই কারণেই সেবা মজুতের অযোগ্য। অর্থাৎ ভবিষ্যতে প্রয়োজন থাকতে পারে, কিন্তু সেই প্রয়োজন মেটানোর জন্য আমরা সেটাকে মজুত করে কখনো রাখতে পারবো না।
সেবার নাম্বার 7 সেবার উৎস, যোগ্যতা, দক্ষতা, শক্তি, কৌশল ও গুণাগুণ ইত্যাদি হলো সেবার উৎস। আবারও বলছি, সেবার উৎস কি কি? যোগ্যতা, দক্ষতা, শক্তি, কৌশল, গুণাগুণ, এগুলি হলো সেবার উৎস। সর্বশেষ সেবা মূল্য। সেবার নির্ধারিত কোনো মূল্য নেই। সেবার মূল্য এক এক স্থানে এক এক রকম হইতে পারে। সরকার বা উৎপাদনকারী কর্তৃক সেবার নির্ধারিত মূল্য থাকে না। সরকার ওইখানে মূল্য নির্ধারণ করে দিতে পারে না বা দেয় না। সেবা যে উৎপাদন করে বা সেবা যে দান করে, দানকারী সেবার মূল্য নির্ধারণ করে থাকে। তাই বলা হয় সেবা মূল্য হইল অনির্ধারিত। যেমন একজন MBBS ডাক্তার, সেবার বিনিময়ে তিনি সম্মানী গ্রহণ করে থাকেন 1000, অন্য একজন MBBS ডাক্তার হয়তো সেবার বিনিময়ে তার সেবা মূল্য গ্রহণ করে থাকেন 500 টাকা। এখানে ভিন্নতা থাকে। তাই সেবার মূল্য কখনো নির্ধারিত থাকে না। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ আমরা সেবার প্রকৃতি নিয়ে আলোচনা করেছি। মোট 8টি পয়েন্ট। এই পয়েন্টগুলো তোমরা মনে রাখার চেষ্টা করবে। তোমাদের মনে রাখার সুবিধার্থে আমি পয়েন্টগুলি আবারও আলোচনা করছি। সেবার প্রকৃতি: 1. অস্পর্শনীয়তা। অস্পর্শনীয়তাকে মানুষের কাছে বোধগম্য করার জন্য, বোঝানোর জন্য 4টি কৌশল অবলম্বন করা হয়। সেগুলি হল দৃশ্যমানতা, সংযোগ, বস্তুগত উপস্থাপন, প্রদর্শন। তাহলে সেবার প্রকৃতির নাম্বার 1 হলো অস্পর্শনীয়তা, নাম্বার 2 অবিচ্ছিন্নতা, নাম্বার 3 বৈসাদৃশ্যতা, নাম্বার 4 বিনাশশীলতা, নাম্বার 5 সেবাদানকারীর উপর নির্ভরশীলতা, নাম্বার 6 মজুতের অযোগ্য, নাম্বার 7 সেবার উৎস, নাম্বার 8 এন্ড সর্বশেষ সেবা মূল্য। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি সেবার প্রকৃতি বা সেবা কাকে বলে তোমাদেরকে উপস্থাপন বা বোঝানোর চেষ্টা করেছি। তোমাদের কেমন লাগলো আশা করি বুঝতে পেরেছ। আমাদের আজকের পাঠদান এখানে সমাপ্ত। আগামী ক্লাসে যথারীতি তোমাদের সাথে অনলাইন ক্লাসের মাধ্যমে দেখা হবে। যতদিন না আমাদের পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে, আমরা শ্রেণীকক্ষে পাঠদান করতে না পারবো। সবাই সুস্থ থাকবে, সবল থাকবে, অযথা বাইরে ঘোরাঘুরি করবে না, স্বাস্থ্যবিধি যথারীতি মেনে চলবে। খোদা হাফেজ।